হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা অথেন্টিক, নলেজেবল অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, সবথেকে বড় কথা লেটেস্ট নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর কোনো ডাউট থাকলে তুমি আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো। তো তোমরা সকালে উঠেই আজকে নিশ্চয়ই সকালে একটা ভিডিও দেখেছো যে নাকি কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। তো প্রথম কথা, এই সমস্ত নিউজগুলো থেকে দূরে থাকো, কারণ লোক ভিউয়ের জন্য ভুলভাল নিউজ বানায়। ঠিক আছে, কেন আবার ভুল তোমাকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আমি পার্টিকুলার চ্যানেলটা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো। আমি এই চ্যানেলটা থেকে স্ক্রিনশটটা জাস্ট নিয়েছি। দেখো তোমাকে কী বলছে, দেখেছো? এই যে নিউজটা এসেছে, এই নিউজটা বেরিয়েছে নাকি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পূর্বশালী 2 ডেভেলপমেন্ট ব্লক পাটুলি থেকে। ঠিক আছে, মেনে নিলাম, ভালো কথা। কিছু কিছু জিনিস তোমাকে আমি বলছি, এখানে কী করে ফ্রড হবে সেটা তুমি বুঝতে পারছো না। প্রথম কথা দেখো, মেমো নাম্বার যেটা দিয়েছে, এই দেখো এখানে ওয়ার্ডের সাইজটা দেখেছো? এখানে মনে হচ্ছে এটা মর্ফ করা হয়েছে মানে পরিষ্কার কথা এডিট করা হয়েছে। দেখো 9/6/26, ঠিক আছে, ভালো কথা, 9/6/26 মানে গতকাল বেরিয়েছে। সবগুলো ঠিক আছে বড় হাতের, এই জিনিসটা ছোটো হাতের, তার মানে কি এটা মর্ফ করা হয়েছে, মানে এর মানে অন্য ডিজিট ছিল। আর তুমি কোনোদিন দেখেছো কম্পিউটারাইজ যখন কোনো কিছু ক্যাপিটাল লেটারে করা হয় তখন এরকমভাবে কোনোদিন তুমি করতে পারবে? এই স্পেসটা হঠাৎ করে স্পেসটা চলে গেল, এরকম হয় নাকি? ছোটো হাতে এরকম হয় না। তখনই আর যদি কেউ এডিট করে, এগুলো সব এডিটেড জিনিস। তারপরে একটা তো জিনিস তুমি এখানে ফ্রড পেয়ে গেলে। সেকেন্ড ফ্রড দেখো, এইটা একটা ফ্রড হয়ে গেল। সেকেন্ড ফ্রড দেখো, এখানে কী বলেছে দেখো, শিডিউল অফ হিয়ারিং ফর ভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, এ তো ভালো কথা। অল দ্য গ্রাম পঞ্চায়েত, এখানে ভেতরে স্পেস আছে, ফার্স্ট অফ এরকম স্পেস থাকে না। আর বিং রিকোয়েস্টেড টু ইনফর্ম 100 সার্টিফিকেট হোল্ডার পার ডে, এরম হয়? তুমি কোনোদিন ভেবে দেখো, মানে তোমাদের এলাকায় 100 সার্টিফিকেট পার ডে হবে, মানে 30 দিনে 3000। এবার সেই অঞ্চলে যদি 30,000 থাকে, সেটা 300 দিন মানে অলমোস্ট 1 বছর ধরে ভেরিফিকেশান চলবে কোনো দিন। ঠিক আছে, ভালো কথা, আমি সেটাও বলে মেনে নিলাম, ভালো হয়ে গেল। এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট হোল্ডার্স হুজ সার্টিফিকেট আর টু বিং ভেরিফাইড অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট অফ দ্য হিয়ারিং পূর্বশালী ভিডিও অ্যাজ পার। ঠিক আছে, এখানে কোনো নেই, তাহলে প্রবলেম এইখানে দেখা যায় এক্সট্রা স্পেস আছে, মানে ফ্রড আছে। নেক্সট, এবার আমি এখানে যা বলছি 100 হোল্ডার্স পার ডে, মানে এখানে 6713টা রয়েছে, মনে করো 6500টা রয়েছে। আমার একটু বাংলায় প্রবলেম আছে, 6500 রয়েছে। প্রতিদিন 100 হলে কত জন্মে? 65, ঠিক আছে, 65 দিন হবে। তো 65 দিন ধরে তোমার ভেরিফিকেশান চলবে, এরকম করে হয় কোনো দিন? তবে একটা পার্টিকুলার এলাকায়, একটা পার্টিকুলার গ্রাম পঞ্চায়েতে। এবার নেক্সট জিনিসটা আমি তোমাকে দেখাচ্ছি কী করে তুমি ফেকটা বুঝতে পারবে। দেখো 6713, ঠিক আছে, 100 দিয়ে ভাগ করলে তোমার কত হয়, মানে 67, মানে টোটাল 67 দিন এই এলাকায় চলবে। তো চলবে ডেট কত? 11 আর 25, 11 তারিখ হবে আর শুধু 25 তারিখ হবে, মানে 11 তারিখ মানে কালকে, মানে কাল থেকে শুরু হবে। 25 তারিখ তাহলে কাল থেকে শুরু হলো, আর যদি 25 তারিখ হয় তাহলে 100 জন ধরে কী করে হবে? তাহলে তো টোটাল 200 জন হবে। যদি এই ফর্ম্যাটে হয়, যদি টোটাল 100 জন করে হয় তাহলে টোটাল 200 জন হবে। তাহলে 67 জন কবে হবে? না 11 তারিখ থেকে 25 তারিখ, সেটাও তো লেখা নেই। তাহলে 11 তারিখ থেকে 25 তারিখ হলে 11-2 লেখা থাকতো, এখানে তো অ্যান্ড লেখা আছে, মানে এখানেও ফেক, বুঝতে পারলে? আর 11 থেকে 25 যদি হয় তাহলে কতদিন? 11 থেকে 25 ক্যালকুলেট করো, 1 আর 5 হবে তোমার 4, মানে টোটাল 15 দিন। যদি 11 তারিখ থেকে তুমি ধরো টোটাল 15 দিন, আর 15 তারিখে টোটাল যদি 100 জন করে তাহলে 1500 হবে। তাহলে বাকি এই যে তোমার 5000 সার্টিফিকেট, সে কোথায় যাবে? টাইম 11 থেকে 3 না, এটা নয়, ঠিক আছে, এখানে কিছু ফেক বোঝা যাচ্ছে না। তাহলে বুঝতে তোর ফেকটা কোথায়? মানে যে যা পাচ্ছে ভিডিও বানাচ্ছে, ভাই পরিষ্কার কথা এটা বলে দিলাম। মানে এখানে দেখো সবগুলোই এরকম, মানে সবগুলোই হচ্ছে এরকম 1450, মানে 24 তারিখ অ্যান্ড 9 তারিখ, মানে দুদিনে 1400 সার্টিফিকেট যাচাই হয়ে যাবে। 11 তারিখ থেকে দিন, মানে এটা কি নাকি ভোট দেওয়া হচ্ছে ভাই, যে মানে 1400 সার্টিফিকেট, 6000 সার্টিফিকেট দুদিনের মধ্যে যাচাই করা হয়ে যাওয়া তো ইজি ব্যাপার? ঠিক আছে, এটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার। এবার ঠিক আছে, আমি না তোমাকে এখানে ফ্রড জিনিসগুলো দেখিয়ে দিলাম, আমি এখানে ফ্রড জিনিসগুলো দেখি। আর একটা তুমি জিনিস দেখো, তোমার একটা জিনিস তোমাকে দেখাচ্ছি এক্ষুনি, 1 সেকেন্ড। তো তোমাকে যেটা বলার তুমি দেখো, তুমি এই যে মেল আইডিটা তুমি দেখাচ্ছ, কি দেখাচ্ছে, missell.purbo2@gmail.com। আমি এটা ভেবে নিলাম এটা রিয়েল, ঠিক আছে, এটা রিয়েল। আমি রিয়েলের জন্য এটা আমি জাস্ট লিখে গুগলে সার্চ করলাম। দেখো missell.purbo2 কী এলো, দেখো প্রথম ওয়েবসাইট হলো পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট।
তো কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটটা স্কিল ডেভেলপমেন্টের দিকে চলে গেল। ভালো, এবার আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করতে দেখো এখানে 604 নাম্বারে যেটা আছে পৌশালী চক্রবর্তী ভিডিও মিস সেল purbo2@gmail.com, যাই হোক, তুমি কী বলছো একটা যখন নোটিশ বেরোচ্ছে সেই নোটিশে একটা মানে যে ভিডিও তার পার্সোনাল ইমেল আইডি দেওয়া হচ্ছে, তার পার্সোনাল ইমেল আইডি, তার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে কোনো দিন দেখো সবসময় যে ফোন নাম্বারগুলো দেওয়া হয় সেটা ল্যান্ডলাইন নাম্বার দেওয়া হয়, এরমভাবে নাম্বার দেওয়া হয় না। সুতরাং এগুলো সব ফেক ফ্রড নিউজ, এগুলো থেকে অবশ্যই দূরে থাকবে। আর একটা কথা, এগুলোতে তারা করে তাদের লাভটা কী হচ্ছে বলো, যারা এই কাজগুলো করছে তাদের লাভটা কী হচ্ছে দেখো। আমি পার্টিকুলার যে ওয়েবসাইট যে পূর্ব বর্ধমানে সেটা চেক করেছি। নোটিশ সেকশানে যেটা নোটিশ বোর্ডে আছে লাস্ট যেটা নোটিশ এসেছে সেটা হচ্ছে 5 তারিখ এসেছে, রিভাইজ টাইম টেবিল অন দ্য রুট ফ্রম কসবা টু বর্ধমান, নতুন বাস স্ট্যান্ড কিছু একটা হয়েছে তার জন্য একটা বেরিয়েছে। তাহলে দেখেছো তোমার প্রবলেমটা কোথায়, এরা সব ফেক ফ্রড নিউজ বের করছে। তাহলে আমি তোমাদের আগেই বলবো যে তোমরা এই ফেক ফ্রড থেকে, আর মনে করো এইটার সামনে খুব তাড়াতাড়ি একটা ওয়েবসাইটে বেরিয়ে যাবে, এই ওয়েবসাইটে বেরিয়ে তোমাকে ডকুমেন্ট দিতে বলবে এবং তখন তুমি ডকুমেন্ট যখন আপলোড করবে তখন তোমার সাথে স্ক্যাম হয়ে যাওয়ার 100% চান্স থাকবে। সো তুমি এইসব ফ্রড ফেক নিউজ থেকে দূরে থাকো, আর অথেন্টিক ভিডিও পাওয়ার জন্য তুমি আমাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবো। আর কোনো ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আর আমি তোমাকে যথাযথ তোমাকে রিপ্লাই যতভাবে করে দেবো। আর আজকের ভিডিওটা এই রিলেটেডই থাকবে, তো তোমরা খুব সতর্ক থাকো, কারণ এখন দুনিয়ায় অনেক কিছুই চলছে, সতর্ক থাকো। নিজেদের একটা ভুল স্টেপ নিজেদেরকে অনেক কিছুতে পিছিয়ে দেবে। তো আর সবথেকে বড়ো কথা যেটা বলার আছে সেটা হচ্ছে তুমি এইসব ওয়েবসাইটে যেতেই পারো, ভিজিট করতেই পারো, কিন্তু অবশ্যই কোনো ফোন নাম্বার বা কোনো ওটিপি দেবে না, কারণ তুমি ফোন নাম্বার বা ওটিপি দিলে তোমার স্ক্যাম হয়ে যাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। তো এগুলো থেকে সতর্ক থাকো। তো আজকের ভিডিওটা এতটাই।